ওকে, আমরা আজকের ক্লাস কন্টিনিউ করি। তো দেখেন, আজকে আমরা কাজটা শুরু করব একটু ভিন্নভাবে। আমাদের এই যে প্রজেক্ট যেগুলো ছিল ওয়ার্কস এর মধ্যে, জ্যাম, এইচটিডক্স এর মধ্যে দেখেন কোনো কিছুই নাই, আমি সবকিছু রিমুভ করে দিছি। হ্যাঁ, রিমুভ করে দিছি। তো এটা রিমুভ করার কারণ আরেকটা ছিল, যে আপনাদেরকে যে দেখাবো যে আপনার গিটে একটা প্রজেক্ট আছে, সেটা কিভাবে আপনি আপনার মেশিনে সেট আপ করবেন, সেটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল। আর এটাই মেইনলি একটা উদ্দেশ্য ছিল। আর নর্মালি যে এই কাজটা করার জন্য বা এইভাবে শুরু করার জন্য যে সবকিছু রিমুভ করে একদম এমটি করে দিছি। তো ফার্স্টে দেখেন, যেহেতু আমাদের প্রজেক্টটা গিটে আছে, আমরা বেশ কয়েকভাবে কিন্তু যে এখানে অ্যাড করতে পারি। কিভাবে? সরাসরি যে আমরা github.com এ যাব। যেহেতু আমাদের যে এখানে আমরা করছিলাম, একটা রিপো তৈরি করছিলাম, দেন তার মধ্যে যে কোডগুলোকে পুশ করে রাখছি। আমাদের এটা যে SSIT 6, এই যে SSIT 06_Laravel, এটা আমাদের প্রজেক্টটা ছিল। তো এখান থেকে আমরা এই যে ক্লোনে ক্লিক করে, সরি কোডে ক্লিক করে এইখানে দেখেন এই যে ক্লোনের অপশন আসছে। এখানে আপনি বেশ কয়েকভাবে যে এটাকে ক্লোন করতে পারেন। এখান থেকে যে আপনি এই ইয়াটাকে কপি করে নিয়ে টার্মিনাল থেকে যে কমান্ড দিয়ে করতে পারেন, অথবা আমাদের তো যে যে গিটহাব ডেস্কটপ আছে, আমরা সরাসরি গিটহাব ডেস্কটপের মাধ্যমে এটা ইজিলি কাজটা করতে পারি। গিটহাব ডেস্কটপের মাধ্যমে আবার যেটা করতে পারি আমরা, যে এইখান থেকে যদি এই রিপোর্টটা যে অন্য আরেকজনের হয়, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে যে এই ইউআরএলটা কপি করে নিতে হবে। আর যদি ওইটা আপনারই হয় তাহলে আর কোনো সমস্যা নেই। যদি ওইটা আপনার হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন, এই যে অ্যাডে যাবেন, অ্যাডে যে ক্লোন রিপোজিটরি দিবেন। ঠিক আছে, অ্যাডে যে ক্লোন রিপোজিটরি দিবেন। দেন যদি ইউআরএল মানে আপনারই গিটে আপলোড করা থাকে, তো সেই ক্ষেত্রে এইখানে দেখেন এই যে github.com থেকে সবগুলো এখানে সাজেস্ট করতেছে। আর যদি অন্য কোনো একটা ক্লোন করতে চান, যেটা যে অন্য আরেকজনের অ্যাকাউন্টে আছে, অন্য আরেকজনের গিটহাব প্রোফাইল থেকে আপনি যে একটা প্রজেক্ট নামাইতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ইউআরএল এ যাবেন। ইউআরএল এ গিয়ে কি করতে হবে, এই যে এখানে যেই ইউআরএলটা আপনি পাচ্ছেন সেটাকে কপি করে আপনার যে এইখানে দিয়ে আপনার ডিরেক্টরিটা দিয়ে ক্লোন করতে হবে। আর যেহেতু এটা যে আমার ইয়াতেই যে আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে দেখেন সার্চ করি যে লারাভেল, এই যে সরি SSIT 06_Laravel, এটা সিলেক্ট করে আমরা যদি এখন ক্লোন দেই, ক্লোনে ক্লিক করি, আমার যেহেতু পাথটা দেওয়া ছিল, সরাসরি সে দেখবেন যে যে চলে আসছে এখানে। আমার htdocs এর পাথটা দেওয়া ছিল, সে সরাসরি যে htdocs ফোল্ডারের মধ্যে চলে আসছে, এবং দেখেন আমাদের যে কোডগুলো ছিল সবকিছু যে এখানে চলে আসছে। তো ওইটা এখানে চলে আসলো। এখন এটা নিয়ে যে আমাদের কাজ করতে হবে। এখন কাজ করতে গিয়ে আপনি যখন যে গিট থেকে কোনো একটা প্রজেক্ট এইভাবে যে ক্লোন করে নামাইলেন, এখন সরাসরি যে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন এমন কিন্তু না। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, যে আমরা এর আগেই দুইটা জিনিস শিখে আসছি বা জেনে আসছি, যে আমাদের এইখানে একটা ফাইল অবশ্যই লাগবে, যে যখন আমরা ডেভেলপমেন্ট সার্ভারে আছি তখন .env ফাইলটা লাগবে। তো আমাদের এখানে দেখেন .env ফাইলটা কিন্তু নাই, এবং আমাদের আরেকটা ফোল্ডার এখানে মিসিং আছে, ভেন্ডর। দেখেন কোথাও কিন্তু ভেন্ডর নামের কোনো ফোল্ডার আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এটা পাবেন না, যেহেতু আমরা যখন যে আপ করছি তখন যে ওই ফাইল এবং ফোল্ডার গুলো যে ইগনোর করে গিট ইগনোরে দিয়ে দিছি, যার কারণে ওইগুলো তো যে আপলোড হয়নি, বা ওইগুলো আমরা সাধারণত কখনো আপলোড করব না। ওইগুলো আমরা এমনিতেই পেয়ে যাব। কিভাবে পাবো? ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে কপি করতে হবে। এই .env.example-টাকে কপি করে আমরা একটা ফাইল বানাবো .env নামে। ঠিক আছে, তো আমরা এডিটরটা ওপেন করে নিই। নরমালি আমার এটা যে এখান থেকে রিনেম করতে দিবে না সম্ভবত, কারণ আমি ওএসের যে ভার্সনটা ইউজ করতেছি সেটাতে যে এটা সাপোর্ট করবে না। এই যে সে যে আমাকে সরাসরি এখান থেকে যে এডিট করতে দিবে না। তো আমরা ফার্স্টে যেটা করব, যে যে আমাদের এডিটরটা ওপেন করে ওইটা চেঞ্জ করে নিব। হ্যাঁ, ওইটা চেঞ্জ করে নিব। দেন আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, সেটাও আমরা দেখব। তো এখান থেকে দেখেন কোন প্রজেক্ট ওপেন হচ্ছে, অন্য একটাতে কাজ করতেছিলাম। তাইলে আমাদের এখান থেকে প্রজেক্টটা যে করতে হবে, আগে চেঞ্জ করতে হবে।
ফাইল থেকে এটা লোডিং হচ্ছে, এটার মধ্যে অনেক সিএসএস ফাইল জেএস ফাইল আছে, তো যার কারণে প্রজেক্টটা হচ্ছে রেন্ডারিং করতেছে, ওই ইন্ডেক্সিং করতেছে। তো আমরা এখান থেকে যেহেতু নতুন একটা প্রজেক্ট ওপেন করতে চাচ্ছি, ওপেনে ক্লিক করতে হবে। দেন ওপেনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে এই যে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা এখান থেকে জাস্ট দেখাই দিই আমরা এই উইন্ডোতে ওপেন করতে চাচ্ছি। ওকে, আর আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে যে একটা কাজ করি, কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। বা ভিডিওতেও হচ্ছে যে আমি দেখলাম যে ভিডিওতে ওই টেক্সটগুলো পরবর্তীতে দেখতে আসলে সমস্যা হচ্ছে, বা আমি তো ছোট ছোট ইয়া দিয়ে দেখি, মানে ফন্ট সাইজটা তো ছোট করা, ওইটা দেখলাম ভিডিওতে দেখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। আমি আমার কাজের সময় আমি যখন কাজ করব তখন চেঞ্জ করে নিব, বাট আপনাদের ক্লাসের সময় হচ্ছে যেটা আমি করে নিব, চেঞ্জ করে দিব যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, এটাকে হচ্ছে ইয়েস, ওকে। আশা করি এখন হচ্ছে যে ইয়াতে আছি আপনারা ইজিলি কোডগুলো হচ্ছে দেখতে পারবেন এবং ভিডিওতে দেখতে হচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আমরা এই যে এখানে কি কাজ করছিলাম যদি একটু খেয়াল করেন, আমি এখানে আবার একটু ব্যাক আসলাম, যে এখান থেকে হচ্ছে যে .env.exampleটাকে কপি করছি। কপি করার পরে এখানে এখন এসে আমাকে হচ্ছে রিনেম করতে হচ্ছে, যেহেতু আমি ওইখান থেকে রিনেমটা করতে পারলাম না। আপনারা আপনাদের সিস্টেম থেকে করতে পারবেন, কারণ আমি হচ্ছে ওয়েবসাইট যে ভার্সনটা ইউজ করতেছি এটাতে হচ্ছে যে ওইটা সাপোর্ট করে না। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। .env এটা হচ্ছে এই যে .envটা আমি পেয়ে গেলাম। এখন কি ব্যাপার, ফন্ট সাইজ গুলো কেমন যেন একটা লাগতেছে। যাই হোক, এখানে খেয়াল করেন আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে অ্যাপ কি এর মধ্যে যদি কিটা না থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু হচ্ছে চলবে না, আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করবে না। এবং আমাদের এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে যে ভেন্ডরটাও কিন্তু মিসিং। তো ফার্স্টে আমাদেরকে যেটা করা লাগবে, ওই ভেন্ডরটা পাওয়ার জন্য টার্মিনালটা ওপেন করবেন একদম হচ্ছে যে প্রজেক্টের মধ্যে এসে, আমি কিন্তু প্রজেক্টের রুটে আছি। তো এখানে এসে ফার্স্টে যেটা করবেন যে কম্পোজার ইনস্টল, এই কমান্ডটা হচ্ছে রান করবেন। এই কমান্ডটা রান করলে কি হবে, আমাদের এই যে এইখানে composer.json যে ফাইলটা আছে সেইখানে যে রিকোয়ারের মধ্যে যে প্যাকেজগুলো আছে, রিকোয়ার্ড ডেভের মধ্যে যে প্যাকেজগুলো আছে, এবং আমাদের এই লারাভেল ফ্রেমওয়ার্কটা সিস্টেমটা রানিং করার জন্য যেই সমস্ত থার্ড পার্টি প্যাকেজগুলো দরকার সে সব কিছু হচ্ছে যে নামাই নেবে, এবং দেখবেন যে আমাদের প্রজেক্টের মধ্যে ভেন্ডর ফোল্ডারটা চলে আসবে। এই যে চলে আসছে। এখন এটার মধ্যে তো অনেক ফাইল এবং ফোল্ডার আসবে, সেগুলো আসতে একটু সময় নিবে, এটা নিতে থাক। আর এর মাঝে হচ্ছে যে আমরা কিছু জিনিস একটু দেখার চেষ্টা করি, যে এটা যেহেতু সময় নিবে আমরা অন্য কিছু দিকে হচ্ছে যে একটু আগাইতে থাকি। লাস্ট ক্লাসে আমরা টেমপ্লেট মাস্টারিং এর বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এবং হচ্ছে সিম্পল টেমপ্লেট আমরা নিজেরাই হচ্ছে যে বুটস্ট্র্যাপের ইয়াগুলো দিয়ে সামান্য একটু কাজ করতেছিলাম। আজকে আমরা যেটা করব যে একটা কমপ্লিট টেমপ্লেট নিয়ে, যেটা অলরেডি ডিজাইন করা আছে এমন একটা টেমপ্লেট নিয়ে আমরা হচ্ছে যে মাস্টারিং এর কাজটা করব, এবং দেখবো যে হচ্ছে কিভাবে একটা ইউজার রেজিস্ট্রেশন করা যায়, বা এই জাতীয় কাজগুলো আজকে আমরা করার চেষ্টা করব। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যে getbootstrap.com এ যাইতে পারি। এখানে হচ্ছে যে এই যে এক্সাম্পলের মধ্যে দেখবেন যে হচ্ছে যে বেশ কিছু টেমপ্লেট আছে, অথবা আপনাদের তো আরেকটা ইয়া দেখাইছি যে startbootstrap.com নামে একটা সাইট আছে, সেখান থেকে হচ্ছে যে আপনারা থিমগুলো নিয়ে কাজ করতে পারেন। এই যে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট থেকে হচ্ছে যে ব্লগে ক্লিক করে দেখেন এই যে ব্লগের এই টেমপ্লেটগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। আমরা যদি এটা একটু দেখি যে এটা কেমন, এই যে প্রিভিউতে ক্লিক করলে এটা প্রিভিউটা আমরা দেখতে পাবো। অলরেডি এই টেমপ্লেটটা নিয়ে কিন্তু এর আগেও হচ্ছে যে আমরা কাজ করছি, তো আমরা চাইলে শুরুতে এই মুহূর্তে এটা নিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করতে পারি, অথবা আপনারা হচ্ছে যে এই যে এক্সাম্পলের মধ্যে এখানে getbootstrap.com এ এসে এখানে দেখবেন যে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ইজি টেমপ্লেট গুলো আছে। এগুলো একদম ক্লিন, সামান্য হচ্ছে যে একটা দুইটা সিএসএস ফাইল আছে, আর হচ্ছে যে আপনার jQuery আর হচ্ছে যে proper.js, bootstrap.js, এই ফাইলগুলো ছাড়া কিন্তু আর হচ্ছে যে কোনো সিএসএস ফাইল, জেএস ফাইল, এক্সটার্নাল ইমেজ এরকম কোনো কিছু কিন্তু নাই।
তো প্রাথমিক অবস্থায় আমরা এইগুলো নিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করতে পারি। তা আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি হচ্ছে যে এইটা নিয়েই হচ্ছে শুরু করি। হ্যাঁ, তাইলে এটা আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য দেখবেন যে আমি যে পেজটা রিফ্রেশ দিলাম, ডাউনলোডের এখানে একটা অপশন আসছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা হচ্ছে যে ডাউনলোড হয়ে যাবে। এই যে সামান্য হচ্ছে যে ফাইল সাইজ 1 MB, সামান্য একটু বেশি হবে আর কি। তো আমরা এখানে যে এটা পাওয়ার পরে এটাকে এখন হচ্ছে যে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইলস দিয়ে। এটা চলে আসছে, এই যে দেখেন এর মধ্যে থেকে হচ্ছে যে আমাদের লাগবে index.html-টা। আমরা যদি index.html-টা হচ্ছে ওপেন করি, এই যে এটা হচ্ছে যে আমাদের থিম, এটা নিয়েই মূলত হচ্ছে যে আমরা কাজ করব। এবং এটার জন্য হচ্ছে যে কি কি সিএসএস ফাইল, জেএস ফাইল আছে সেটা যদি আমরা দেখতে চাই, সিএসএস এর মধ্যে যাবেন, দেখেন এই যে ছোট্ট একটা ফাইল 1 KB ব্লগ home.css, আর হচ্ছে ভেন্ডরের মধ্যে কিছু ফাইল আছে বুটস্ট্র্যাপের জন্য। বুটস্ট্র্যাপের হচ্ছে যে সিএসএস যে কোয়েরি জেএস ফাইলগুলো আছে যেগুলো সেইগুলো, আর যে কোয়েরির জন্য হচ্ছে যে যে কোয়েরি ফাইলটা। এই এছাড়া কিন্তু আর হচ্ছে যে এক্সটার্নাল আর কোনো সিএসএস বা হচ্ছে জেএস নাই। আর এদিকে খেয়াল করেন, আমরা ওই যে কম্পোজার ইনস্টল কমান্ডটা দেওয়ার ফলে আমার কম্পোজার এটা কিন্তু হচ্ছে যে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমরা যদি একটা কাজ করি যে এখান থেকে আমি হচ্ছে যে পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা হচ্ছে রান করি, ডেভেলপমেন্ট সার্ভার। তো অন করার পরে দেখবেন একটা ইরর খাবো আমরা ইরর গুলো দেখে আসি। যে আমি যদি এইখানে হচ্ছে যে হিট করি, সে আমাকে হচ্ছে যে একটা ইরর দিচ্ছে, নো অ্যাপ্লিকেশন ইনক্রিপশন কি হ্যাজ বিন স্পেসিফাইড। তো আমি আপনাদেরকে বলছিলাম যে .env এর মধ্যে ওই যে ওইখানে যে কিটা আছে, ওই কিটা অ্যাপ কিটা অবশ্যই হচ্ছে যে থাকতে হবে, না থাকলে তো এটা কাজ করবে না। তো আমাদের ওই কিটা হচ্ছে জেনারেট করতে হবে। তাইলে কিটা কিভাবে জেনারেট করব? কিটা জেনারেট করার জন্য আমাদেরকে লিখতে হবে পিএইচপি আর্টিসান কি জেনারেট, পিএইচপি আর্টিসান কি জেনারেট এই কমান্ডটা দিয়ে যদি আমরা হচ্ছে হিট করি, তাহলে আমাকে এখানে মেসেজ দেখাচ্ছে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। আমাদের হচ্ছে যে কিটা সেট আপ হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা কি চলে আসছে। এবার আমি হচ্ছে যে ওই কমান্ডটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমার পিএইচপি স্ট্রমের এখানে চালাই রাখি, পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা হচ্ছে যে এখান থেকে চালাই রাখি, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক। আর আমাদের হচ্ছে যে কোনো কমান্ড টমান্ড দেওয়ার দরকার হলো আমরা এই টার্মিনালটা হচ্ছে ইউজ করব। হ্যাঁ, এটার ফন্টটা কেমন একটা দেখাচ্ছে, আমি একটা পিএইচপি ফাইল ওপেন করি দেখে নিই আগে। আচ্ছা, এখানে ঠিকঠাক আছে, ওইটা env ফাইলে ওই রকম দেখাচ্ছিল, বাট এখানে দেখেন আমরা কোডগুলো কিন্তু ইজিলি হচ্ছে বুঝতে পারতেছি। আচ্ছা, তো এখন আমরা এখানে এসে যদি আবার হচ্ছে রিফ্রেশ দেই, একদম ফ্রেশ লারাভেল প্রজেক্ট নামানোর পরে যে অবস্থা ছিল সেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের প্রজেক্টে। যেমন আমরা যখন এই ইউআরএল এ হিট করব, পেজ ইউআরএল এ যখন হিট করব, তখন আমাদের এই ভিউটা হচ্ছে দেখব। এই ভিউটা কিভাবে দেখা যায় সেটা হচ্ছে যে আমরা আমাদের ফার্স্ট টার্গেট। তাহলে এটা তো আমরা ইজিলি করে ফেলতে পারি, কারণ অলরেডি আমরা কিন্তু এটা হচ্ছে শিখে আসছি বা দেখে আসছি। আমি এটাকে কেটে দিই, এটা দরকার নাই। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের এডিটরে, দেন এডিটরে এসে এই যে web.php ফাইল যেটা, এখানে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। আর তার আগে আরেকটা কাজ করতে হবে আমাদের। আমরা তো এখন আর হচ্ছে যে এরকম ক্লোজার দিয়ে তো হচ্ছে কোনো রাউট ডিফাইন করব না, আমাদের হচ্ছে একটা কন্ট্রোলার লাগবে। তো কন্ট্রোলারের জন্য দেখেন এখানে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করা আছে কিনা, কোনো ডিরেক্টরি নাই। যেহেতু সবকিছু হচ্ছে আমরা রিমুভ করে দিছি, আগের তো কোনো কিছুই থাকবে না যে ডিরেক্টরি গুলো তৈরি করছিলাম আগে। পিএইচপি আর্টিসান, সরি পিএইচপি আর্টিসান সার্ভ না, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার। আমাদের হচ্ছে এখানে এই ফ্রন্ট এন্ডের জন্য যেই রাউট গুলো হবে বা ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য আমাদের যেই কন্ট্রোলারটা দরকার হবে, সেই কন্ট্রোলারটার নামটা হচ্ছে যে আমরা দিচ্ছি সাপোজ সাইট কন্ট্রোলার। আর এখানে তো এখন আমার হচ্ছে যে অনেক কন্ট্রোলার হইতে পারে, কন্ট্রোলারস এর মধ্যে আমার ব্যাক এন্ডের জন্য অনেকগুলো কন্ট্রোলার থাকবে, ফ্রন্ট এন্ডের জন্য আমার হচ্ছে যে অনেকগুলো কন্ট্রোলার হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে হচ্ছে
ইয়ে করে রাখতে পারি, সেপারেটর করে রাখতে পারি, যে ফন্ট এন্ডের জন্য ধরেন ফন্ট এন্ড দিতে পারি, ফন্ট এন্ড নামে একটা হচ্ছে যে ডিরেক্টরি থাকবে, তার মধ্যে হচ্ছে যে আমার ফন্ট এন্ডের যেই ক্লাস ফাইলগুলো হবে সেইগুলো হচ্ছে যে এখানে থাকবে। এরপরে হচ্ছে যে ব্যাক এন্ডের জন্য আমার হচ্ছে যেই ফাইলগুলো হবে সেটা থাকবে হচ্ছে যে ব্যাক এন্ডের মধ্যে। তো অলরেডি আমরা জানি যে আমরা যদি কোনো একটা ক্লাসকে কোনো একটা ফোল্ডারের মধ্যে সরাসরি ক্রিয়েট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে লিখতে হয় পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, দেন হচ্ছে ফোল্ডারের নেম। এখন ফোল্ডারের নেমটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কোনো স্পেস রাখা যাবে না। ফোল্ডারের নামটা সাপোজ আমি এখানে FRON এরকম সাপোজ দিচ্ছি, এখানে এরকম কোনো হচ্ছে যে স্পেস দেওয়া যাবে না। ফোল্ডারের নামটা অবশ্যই হচ্ছে হয় ক্যামেল কেসে রাখবেন বা হচ্ছে যে আপনার সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে যে এক ওয়ার্ডে রাখার জন্য, ঠিক আছে। তো আমরা এটার নাম সাপোজ দিয়ে দিচ্ছি হচ্ছে যে ফ্রন্ট এন্ড এভাবে দিয়ে দেন হচ্ছে যে এর মধ্যে আমার একটা কন্ট্রোলার থাকবে, সাপোজ হচ্ছে যে সাইড কন্ট্রোলার, সাইড কন্ট্রোলার CONTROLLER। আর অবশ্যই আমরা একটা জিনিস হচ্ছে ফলো করব যে আমরা যখন কোনো কন্ট্রোলার ক্লাস তৈরি করব তার সাথে হচ্ছে যে কন্ট্রোলারটা যুক্ত করে রাখবো, তাইলে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে যে একটা কন্ট্রোলার ক্লাস। এখন আমরা যদি এন্টার প্রেস করি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। তা আমাদের ক্লাসটা হচ্ছে ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি এখানে একটু ফলো করি যে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার আসছে, দেখেন আমি এই ফোল্ডারটার স্ট্রাকচারটা কিরকম রাখছি, ফ্রন্ট এন্ডের এফটা কিন্তু হচ্ছে ক্যাপিটালাইজ করছি। কি কারণে? কারণ এটা হচ্ছে যে কেউ কিন্তু আমাকে বলে দেয়নি যে এটা হচ্ছে ক্যাপিটালাইজ করতে হবে, বা লারাভেলও কিন্তু এটা হচ্ছে বলে দেয়নি। এটা এরকম রাখছি কি কারণে খেয়াল করেন, HTTP এর এইচটা দেখেন হচ্ছে যে ক্যাপিটাল, সি এর সিটা হচ্ছে ক্যাপিটাল, কন্ট্রোলারের সিটা ক্যাপিটাল, তো সেই অনুসারে আমিও এটাকে হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিচ্ছি। এটা যে এরকম দিতেই হবে এমন না, এবং দেখবেন যে হচ্ছে যে আমার নেম স্পেস হিসেবে হচ্ছে যে ওইটা ওইভাবেই বসে গেছে। তো এইবার আমি এইখানে জাস্ট হচ্ছে একটা ইয়ার ডিক্লেয়ার করে ফেলি রাউট, যে সাইট কন্ট্রোলার ক্লাস, দেন হচ্ছে যে আমাকে এখানে ওই যে কোনো একটা হচ্ছে যে মেথডের নাম এখানে বলে দিতে হবে, যে এই মেথডের মাধ্যমে আমি যে ভিউটা হচ্ছে দেখাইতে চাচ্ছি। তাইলে আমরা এখানে হচ্ছে যে একটা মেথড বানাই ফেলি, পাবলিক ফাংশন ইন্ডেক্স, দেন হচ্ছে যে আমাদের কাজটাজগুলো হচ্ছে যে এখানে হবে। হ্যাঁ, আর web.php এর মধ্যে যে কমেন্টস আছে এগুলোকে হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় যে আমি এইখানে দেখেন যখন সাইট কন্ট্রোলারটা লিখে হচ্ছে যে ইন্টারপ্রেস করছি বা হচ্ছে যে স্পেস করছি, সাথে সাথে হচ্ছে যে নেম স্পেসটা কিন্তু উপরে বসে গেছে। এইটা কিভাবে আসছে? এটার জন্য আপনাকে অবশ্যই সেটিংসটা করে নিতে হবে। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এডিটর থেকে হচ্ছে জেনারেলের মধ্যে দেখেন এই যে অটো ইম্পোর্ট, এখান থেকে এই টিকগুলো হচ্ছে যে আপনাকে দিয়ে দিতে হবে। এই যে দেখেন এই টিকটা যদি আপনি হচ্ছে যে দিয়ে দেন তাহলে সে হচ্ছে যে অটোমেটিক ইম্পোর্ট করে নেবে। নরমালি বাই ডিফল্ট সে হচ্ছে যে ইম্পোর্ট করে না। আগের ভার্সনগুলোতে হচ্ছে যে অটোমেটিক ইম্পোর্ট করতো, বাট হচ্ছে যে আপডেট ভার্সনগুলোতে সেটিংস গুলো বলে দিতে হয়। তো এখন আমরা ইন্ডেক্স মেথডে যদি আসি এবং আমরা এখানে যদি রিফ্রেশ দিই, এটা ব্ল্যাঙ্ক শো করবে, ব্ল্যাঙ্কই শো করার কথা। তো এইখান থেকে এখন আমি একটা হচ্ছে যে ভিউ রিটার্ন করব, ভিউটা আমার কোথা থেকে লোড করব? আমরা তো জানি যে আমাদের সমস্ত ভিউ ফাইলগুলো থাকে হচ্ছে রিসোর্সের মধ্যে, ভিউজের মধ্যে, এইখানে। এখন আমরা এখানে হচ্ছে যেটা করব যে আমাদের অল ভিউ ফাইলস গুলো তো ভিউজ ফোল্ডারের মধ্যে থাকবে, এর সাথে সাথে হচ্ছে যে ফন্ট এন্ডের জন্য হচ্ছে যেই ফাইলগুলো থাকবে সেটা আমরা হচ্ছে যে এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে পারি। সেম এই যে কন্ট্রোলারের জন্য যেটা করলাম সেম কাজটাই হচ্ছে যে এখানে করতে পারি। তাইলে আমরা ভিউজ এর মধ্যে ফার্স্টে হচ্ছে যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই ফ্রন্ট এন্ড নামে, ঠিক আছে। ফ্রন্ট এন্ড নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, দেন এর মধ্যে হচ্ছে যে আমাদের বাদবাকি কাজটা হবে। ফ্রন্ট এন্ডের মধ্যে এবার আমি হচ্ছে যে একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতেছি, সাপোজ হচ্ছে যে home.blade.php, ওকে। আর এইখান থেকে তাইলে আমি কি কাজ করব,
এইখান থেকে হচ্ছে যে আমাকে ওইটা দেখাই দিতে হবে যে ফ্রন্ট এন্ড হাই হাই এখানে হচ্ছে টিটা মিসিং আছে, হাই হাই FRONTEND ফ্রন্ট এন্ড ডট হোম। এবার আমি যদি হচ্ছে ব্রাউজারে যাই তো আমার ওই ফাইলটা তো আসলে ব্ল্যাঙ্ক, আমি তো হচ্ছে যে কিছুই দেখতে পারবো না। তো এখন এই ফাইলের মধ্যে কি হবে, এই ফাইলের মধ্যে আসবে হচ্ছে যে আমরা যে থিমটা হচ্ছে ডাউনলোড করলাম, এই যে index.html যে ফাইলটা আছে এইটার কোডগুলো ওইখানে যাবে। তো এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে এই কোডগুলো কপি করতেছি। খেয়াল করেন দেখেন এই কোডটা একদম ক্লিন, এখানে দেখেন উল্টাপাল্টা মানে আজে বাজে কোনো কোড লেখা নেই, সুন্দর একদম ক্লিন একটা স্ট্রাকচার ওয়াইজ কোডগুলো লেখা আছে। তো প্রথম দিকে আপনারা এই ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করবেন, কাজগুলো দেখবেন যে ইজিলি হচ্ছে যে করতে পারবেন। তো আমি ওটাকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এবার যদি হচ্ছে যে আমরা এখানে রিফ্রেশ দেই, আমাদের HTML এর কোডগুলো কিন্তু এই যে HTML এর যে আউটপুটটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তাইলে এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে যে এইখানে যে CSS ফাইল যেটা আছে, এই যে bootstrap min.css, home.css, blog home.css, এই ফাইলগুলোকে হচ্ছে যে আমাকে এখানে আমার সিস্টেমে নিয়ে আসতে হবে। তাইলে এই ফাইলগুলো আনার জন্য আবার আমাকে থিমের এখানে আসতে হবে। থিমের এখানে এসে এখানে দেখতে পাচ্ছি CSS এবং হচ্ছে ভেন্ডর, যেটা আমরা অলরেডি এর মধ্যে কি কি আছে সেটা আমরা দেখে নিয়েছি। তো এটাকে কপি করব, কপি করে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্টের মধ্যে এসে প্রজেক্টের পাবলিক যে ডিরেক্টরিটা আছে তার মধ্যে গিয়ে আমরা সরাসরি এখানে পেস্ট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি এখানে হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, অ্যাসেটস এর মধ্যে হচ্ছে যে আমি এইগুলোকে রাখলাম, ঠিক আছে। এখন এখানেও আমরা একটা জিনিস হচ্ছে ফলো করতে পারি যে এই CSS গুলো হচ্ছে কার জন্য, ফ্রন্ট এন্ডের জন্য। তাইলে আমরা যেটা করতে পারি যে এটাকে আবার কাট করে এখানে আরেকটা হচ্ছে যে ডিরেক্টরি ক্রিয়েট করতেছি, সাপোজ ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে যে আমি এইগুলোকে হচ্ছে যে পেস্ট করে দিলাম। তাইলে আমি যদি এখন এই CSS ফাইলটাকে হচ্ছে যে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার বেজ URL অর্থাৎ পাবলিক পর্যন্ত আসতে হবে, দেন অ্যাসেটস ফ্রন্ট এন্ড CSS এই পর্যন্ত কিন্তু হচ্ছে যে আমাকে যাইতে হবে। তাইলে আমরা CSS ফাইলটা পাই কিনা একটু চেক করি। যে আমি যদি এখানে হচ্ছে যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেই তাইলে সে কি কাজ করবে, সে হচ্ছে যে আমার এই যে ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে যে রুট ডোমেন পর্যন্ত সে পেয়ে যাবে। দেখেন আমরা যদি এখানে একটা রিফ্রেশ দেই, দেন হচ্ছে যে ভিউ পেজ সোর্সে যাই, তো খেয়াল করেন যে ফরওয়ার্ড স্ল্যাশটা সহ কিন্তু সে বসছে। এখন এই ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে যে সেই বেস ডোমেন পর্যন্ত বা রুট ডোমেন পর্যন্ত আসবে। দেন তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদেরকে চাইতে হবে হচ্ছে যে অ্যাসেটস এর মধ্যে। তাইলে আমরা এইখানে হচ্ছে অ্যাসেটস ফোল্ডারটা বলে দিব, দেন অ্যাসেটস এর মধ্যে থেকে আবার কোথায় যেতে হবে, অ্যাসেটস এর মধ্যে থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে যে আবার ফ্রন্ট এন্ডের মধ্যে। তাইলে আমাদেরকে এখানে আবার হচ্ছে বলে দিতে হবে যে অ্যাসেটস এর মধ্যে থেকে হচ্ছে যে ফ্রন্ট এন্ড দেন হচ্ছে যে ভেন্ডর, কারণ ফ্রন্ট এন্ড এর মধ্যেই তো হচ্ছে যে ভেন্ডর আছে। তো এবার যদি আমরা এখানে এসে হচ্ছে রিফ্রেশ দেই, আশা করি ডিজাইনটা হচ্ছে যে চলে আসবে। এই যে দেখেন সুন্দরভাবে এখানে হচ্ছে যে আমার ডিজাইনটা চলে আসছে। তো আমরা এভাবেও কাজটা করতে পারি। আপনারা যদি ভিউ বেস সোর্সে আবার যান তো খেয়াল করেন যে এখানে কিন্তু আমার বেজ ইউআরএলটা আর বসে নাই। যখনই আমরা হচ্ছে যে এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে নিব, সে সরাসরি হচ্ছে যে আমার এই রুট ডোমেনটাকে বা বেস পাথটাকে হচ্ছে ধরে নেয়। আর আমরা যদি চাই যে পুরো পাথটা এখানে দেখাইতে, তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, এখানে একটা মেথডকে আমরা কল করতে পারি, হচ্ছে অ্যাসেটস নামে হচ্ছে লারাভেলের একটা মেথড আছে, অ্যাসেটস মেথডটাকে যদি কল করি, দেন অ্যাসেটস মেথডের মধ্যে হচ্ছে যে এই পাথটা এই আমার হচ্ছে যে এই ইয়াটা যদি দিয়ে দেই, তাহলে সে এখন কি কাজ করবে, সে হচ্ছে পাবলিক পর্যন্ত আগে শুরুতে বসাই নেবে, দেন তারপরে হচ্ছে যে এই পাথটা বসাবে। আমরা আরেকবার হচ্ছে ভিউ পেজ সোর্সে যাই, দেন এখানে হচ্ছে রিলোড দেই, রিলোড দিলে এই যে খেয়াল করেন যে ফার্স্টে হচ্ছে যে আমার ডোমেনের নেমটা চলে আসছে, দেন হচ্ছে যে তারপরে অ্যাসেটস ফ্রন্ট এন্ড এভাবে হচ্ছে চলে আসছে। তো আমরা দুইভাবেই কাজটা করতে পারি। দেখবেন যে আমরা কোনো সময় হচ্ছে যে আপনার এই আগে যেটা করলাম, যে সিস্টেমে করলাম সেটাও করতে পারি, আবার এভাবেও করতে পারি।
বর্তমানে সবাই দেখা যায় যে হচ্ছে যে শুধুমাত্র ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েই করে, বা হচ্ছে যে অনেকেই হচ্ছে মিক্স দিয়ে করে। মিক্স কি সেটা তো আপনারা এখনো জানেন না, পরবর্তীতে আমরা ওইটা নিয়ে যখন আলোচনা করি সেই সময় দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা এভাবেও করতে পারি, বা শুরুতে যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতে পারেন। তাহলে এই সিনট্যাক্সটা এখন সব জায়গায় হচ্ছে যে অ্যাড করে দিতে হবে। এটাকে কপি করে আমি এখানে বসাই দিচ্ছি, এবং এখানে হচ্ছে যে এটাকে ক্লোজ করতে হবে, আবার এটাকে কার্লি দিয়ে হচ্ছে ক্লোজ করতে হবে। তাহলে এই ফাইলটা হচ্ছে পেয়ে যাবে, এবং এর সাথে সাথে হচ্ছে যে নিচের দিকে যে জেএস ফাইলগুলো আছে সেগুলোতেও হচ্ছে আমাকে এটা করে দিতে হবে। এখানে এটাকে হচ্ছে যে অ্যাড করে দিলাম, আবার এখানে হচ্ছে যে এটাকে ক্লোজ করতে হবে। এই যে স্পেসটা এখানে দেখেন আমি একটা স্পেস দিচ্ছি, এটা ডাজ নট ম্যাটার, এটা যে আপনার দিতে হবে এমন না। আমি হচ্ছে যে এটা সুন্দর লাগার জন্য, বা হচ্ছে যে ইজিলি যেন বুঝতে পারি সে কারণে হচ্ছে দিচ্ছি। এবং একটা বিষয় এখানে খেয়াল করেন যে আপনারা তো এতদিন আমি যেই হচ্ছে যে থিমটা ইউজ করতাম, বা আমার যে ফন্ট সাইজ গুলো, আমি ফন্ট সাইজ কিন্তু সবসময় হচ্ছে যে ছোট রাখতাম, 14 ফন্ট সাইজ দিতাম হচ্ছে 14, এবং কোডের কালার গুলো হচ্ছে যে ভিন্ন ভিন্ন কালার কিন্তু শো করতো। বাট যেহেতু এখন আমরা অন্য আর একটা হচ্ছে ইউজ করতেছি, সেই ক্ষেত্রে দেখেন কোড গুলো কিন্তু মানে অতটা সুন্দর লাগছে না, বা আমরা কিন্তু ওইভাবে হচ্ছে যে এটাকে অবজার্ভ করতে পারতেছি না যে এতদিন আমাদের যেই ইয়েটা ছিল আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, এটা হচ্ছে যে করলাম আপনাদের জন্য, যাতে আপনারা ইজিলি হচ্ছে যে কোডগুলো বুঝতে পারেন, বা পরবর্তীতে ভিডিও দেখে যেন হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। তো এইটা তো হইলো যে আমরা এইখানে আমাদের এখনকার এই কাজটা কিন্তু হয়েছে যে আমরা আমাদের যে টার্গেটটা ছিল যে বেজ ইউআরএল হিট করলে হচ্ছে যে এইখানে যে থিমটা ছিল সেটা আমরা দেখতে চাচ্ছিলাম এখানে, এটা আমাদের ফুলফিল হয়েছে। এখন এটাকে আমাদেরকে আরো কিছু হচ্ছে যে কাজ এখানে করতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে হোম নামে একটা, মানে হোমে যখন যাচ্ছি তখন একটা ভিউ শো করতেছে, অ্যাবাউট এর জন্য আরেকটা ভিউ, আবার আমাদের এখানে যেহেতু যে পোস্ট আছে, এখন এইখানে যখন আসতেছি আমার এখানে একটা একটা পোস্ট দেখাবে। আবার যখন হচ্ছে যে এখানে ক্লিক করব তখন কি হবে, যে একটা সিঙ্গেল পোস্টের ডিটেলস দেখাবে। তো এইগুলোকে এখন ম্যানেজ করতে হবে, যেমন আমার হেডার ফুটার এগুলো সেম থাকবে, সাইড বারটা হচ্ছে সেম থাকবে, আমার এগুলো আলাদা আলাদা হচ্ছে যে কম্পোনেন্ট আকারে হচ্ছে যে ভাগ করে ফেলতে হবে, আলাদা আলাদা ফাইলে হচ্ছে যে আমরা নিয়ে যাব, দেন হচ্ছে যে এটাকে মাস্টারিং করে ফেলবো। তাইলে আমরা কাজটা হচ্ছে করে ফেলি। এটা করার জন্য আমি যেটা করব, যে ফ্রন্ট এন্ডের মধ্যে ভিউজ এর মধ্যে হচ্ছে ফ্রন্ট এন্ড নামে যে ডিরেক্টরিটা নিচ্ছি, এর মধ্যে আমি হচ্ছে যে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। এখন এই ডিরেক্টরির নামটা আপনারা এক একজন এক এক রকম দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমাদের মধ্যে ডেভেলপাররা এক একজন এক একটা নাম দিয়ে থাকে, কেউ কম্পোনেন্টস নাম দেয়, কেউ ইনক্লুডস নাম দেয়, কেউ পার্সিয়ালস দিয়ে থাকে, এক একজন এক এক ধরনের নাম দিয়ে থাকে, মানে ডিরেক্টরি